জাতিগণ কেন কলহ করে? লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে? পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। বলে, আইসো, আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। তিনি স্বর্গে উপবিষ্ট, তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিগকে বিহ্বল করিবেন। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে, আমি সেই বিধি বৃত্তান্ত প্রচার করিব। সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি, আমার নিকটে যাচিয়া করো, আমি জাতিগণকে তোমার দয়ায়ন করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব। তুমি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। অতএব এখন রাজগণ বিবেচক হও, পৃথিবীর বিচারকগণ শাসন গ্রাহ্য করো। তোমার সভায় সদাপ্রভুর আরাধনা করো, সকম্পে উল্লাস করো, পুত্রকে চুম্বন করো, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমার পথে বিনষ্ট হও। কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তাহারা সকলে যাহারা তাহার শরণাপন্ন। আমার প্রিয় ভাই বোনেরা, দর্শক ও শ্রোতারা, যদি আপনাদের এই ভিডিওটি অনুগ্রাহী হয় তাহলে অনুরোধ করি আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টে ভরিয়ে দেবেন এবং বিশেষ করে কমেন্ট করুন আপনাদের যদি কিছু বিশেষ প্রয়োজন থাকে, সেটিকে আমি আবৃত্তি করে দেব। আপনাদের সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন।